ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলুর উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, নতুন এই জাতের আলুতে আছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং ব্রিক্স, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। হোসেন আলীর ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল হক। বাজারে পাওয়া মিষ্টি আলু থেকে অধিক পুষ্টি ও ওষুধি গুণাগুণ সম্পন্ন নতুন 3টি জাত উদ্ভাবন করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিন ও তার গবেষক দল। জাত 3টির নাম দেওয়া হয়েছে বাও পটেটো 7, 8 এবং 9। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, সেখানে এটা পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে এই জাতগুলো, এবং সেখান থেকে আমরা সিডগুলো নিয়ে এসে সেগুলোকে আমরা ল্যাবে জার্মিনেট করে এবং 5 বছর ধরে বিভিন্ন রকম স্ক্রিনিংয়ের মাধ্যমে এই জাতগুলো আমরা পেয়েছি। নতুন জাতের এসব মিষ্টি আলু দেখতে গোলাপি, বেগুনি ও কমলা রঙের। গবেষকের দাবি, অ্যান্থোসায়ানিন ও ক্যারোটিন সমৃদ্ধ এই আলু নিয়মিত খেলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এই জাতগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ সরকারের DAE কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে। সারা বছর চাষযোগ্য এই আলু 90 থেকে 100 দিনে ঘরে তোলা সম্ভব। প্রচলিত জাতের চেয়ে ফলন পাওয়া যায় 3 গুণ বেশি। লাভবান হবেন কৃষকরা। নর্মালি সুইট পটেটোর তুলনায় এগুলো হচ্ছে প্রথমত হচ্ছে পুষ্টিগুণ অনেক বেশি, হাই ইল্ডিং অনেক বেশি হয়, সময় কম লাগে। এটা যেন ব্যাপক হারে চাষ করা যায়, কৃষকরা যেন এটার প্রতি আগ্রহী হয়, এটার চেষ্টা আমরা করে যাচ্ছি। দেশে 24,000 হেক্টর জমিতে মিষ্টি আলু আবাদ হয়। বছরে উৎপাদন 2.5 লাখ মেট্রিক টন, তবে চাহিদা উৎপাদনের দ্বিগুণ। উদ্ভাবিত এই জাতগুলো ফলনে কম সময় লাগার কারণে একদিকে যেমন লাভবান হবেন কৃষকরা, তেমনি এই আলুতে বাড়তি পুষ্টিগুণ থাকার কারণে উপকৃত হবেন ভোক্তারা। নতুন এই জাতগুলো কৃষকের হাতের নাগালে পৌঁছাতে কাজ চলছে বলে জানিয়েছেন এই গবেষক। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।